আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাসে শিখব সূরাতুল কাউসার। এই সূরাটি আমরা সবাই মুখস্থ পারি। আসুন তার আগে আমরা সূরা কাউসার নিয়ে কিছু তথ্য জেনে নিই। সূরা কাউসার হলো 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। কোরআনে পাকের ভিতরে 3 আয়াত বিশিষ্ট সূরা আছে 3টি। সূরা আসর, ওয়াল আসরি, আর সূরা নাসর ইযা জা নাসরুল্লাহ, আর সূরা কাউসার। এই 3 আয়াত বিশিষ্ট 3টি সূরা রয়েছে, তার মধ্যে থেকে সূরা কাউসার একটি, এবং সবচেয়ে ছোট একটি সূরা হলো সূরা কাউসার। সূরার সিরিয়ালি দৃষ্টিকোণ থেকে এই সূরাটি হলো 108 নম্বর সিরিয়ালে সূরাটি রয়েছে, অর্থাৎ সূরা ফাতিহা 1 নম্বর, সূরা বাকারা 2 নম্বর, সূরা আলী ইমরান 3 নম্বর, এভাবে 108 নম্বর সিরিয়ালে। এবং এটা নাজিলের দৃষ্টিকোণ থেকে সূরাটি 15 নম্বর সিরিয়ালে নাজিল হয়েছে। সূরাটি হলো মাক্কিয়া সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরাটি। হিজরতের পূর্বে যে সমস্ত সূরা নাজিল হয়েছে সেগুলো হলো মাক্কিয়া, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো মাদানিয়া। আসুন আমরা সূরা কাউসার বিশুদ্ধ তেলাওয়াত শিখি, যাতে করে আমাদের ভুলগুলো না হয়, কারণ এই সূরাগুলো আমরা নামাজের ভিতরে বেশি তেলাওয়াত করে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না, এখানে গ্রামারটি হলো হরকতের পরে নুনে অথবা মিমে যদি তাসদীদ হয় এক আলিফ গুন্না করে পড়তে হয়, তাহলে এখানে হরকত বলা হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জের আছে হরকতের পরে নুনের ভিতরে তাসদীদ, এক আলিফ গুন্না করে পড়তে হবে, আর এই গ্রামারটির নাম হলো ওয়াজিব গুন্না। তাহলে হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, এবং নুনের উপরে চিকন একটি চিহ্ন দেখছেন, এটা হলো 3 আলিফ টানের চিহ্ন। এমন চিহ্ন থাকলে পরে 3 আলিফ টেনে পড়তে হয়। ইন্না আ'তাইনা, হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ, তয় ইয়া জবর তয়, আ তয় নুন খারা জবর না, খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয়। এই জন্য এখানে নুনটা এক আলিফ টেনে পড়তে হবে। ইন্না আ'তাইনা কাল কাউসার, কাফ গিয়ে লাম ধরবে, কাফ লাম জবর কাল, কাফ ওয়া জবর কাউ, কাল কাউ, সা জবর সা, র জবর র, কাল কাউ সা র আছে। অকফের কারণে এখানে রটা জজম হয়ে যাবে, অর্থাৎ 2 জবর সারা, 1 জবর 1 জের 1 পেশ, 2 জের 2 পেশ যা কিছু আছে, এমন জায়গায় যদি অকফ হয়, অকফের কারণে এই অক্ষরটা জজম হয়ে যায়, সাকিন হয়ে যায়। আর 2 জবরের ভিতর যদি অকফ হয়, তাহলে 1 জবর বাদ দিয়ে 1 জবর পড়তে হয় এবং 1 আলিফ টেনে পড়তে হয়, আর ওই গ্রামারের নাম হলো মাদ্দে আওয়াজ। আসুন তাহলে এখানে রটা জজম হয়ে যাবে। আসুন সম্পূর্ণ আয়াতটি আমরা পড়ি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আবার বলছি ইন্না আ'তাইনাকাল কাউসার। এরপরে দেখেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে একটা ভুল করে থাকি আমরা, ম্যাক্সিমাম লোকেই সূরা কাউসারের ভিতরে যে ভুলটি করে থাকে, ফাসাল্লি লিরাব্বিকা এরকমভাবে পড়ে, ফাসাল্লি লিরাব্বিকা এরকম পড়ে। এটা ভুল তেলাওয়াত। কীভাবে? ফাসাল্লি এক শব্দ, লিরাব্বিকা আর এক শব্দ। তাহলে যেভাবে পড়েন ফাসাল্লি পড়েন, তাহলে এই ফাসাল্লির লামটা এই পরের লামের সাথে মিশে যায়, তাহলে এখানে ভুল তেলাওয়াতটা করা হয়ে গেল। তাহলে আগের শব্দের অক্ষরটা পরের শব্দের সাথে মিশিয়ে দেওয়া হলো। সঠিক উচ্চারণটা হবে ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফা জবর ফা, সদ গিয়ে লাম ধরবে, সদ লাম জবর সল, লাম জেল্লি, ফাসাল্লি লিরাব্বিকা, লাম জেল্লি, রবা জবর রব, র গিয়ে বা ধরবে, বার ওপর তাসদীদ, রবা জবর রব, বাজের বি, রব্বি কাব জবর কা, রব্বিকা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ানহার। আসুন সম্পূর্ণ আয়াতটি আমরা পড়ি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আবার পড়ছি। এটা অনেক প্র্যাকটিস করতে হবে আপনাদের, কারণ দীর্ঘদিনের ভুলটা ঠিক করে পড়তে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যেখানে দেখেন গ্রামার হলো হরকতের পরে নুনে অথবা মিমে যদি তাসদীদ হয়, এক আলিফ গুন্না করে পড়তে হয়। হরকতের 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। হরকতের পরে নুনের ভিতরে তাসদীদ, এক আলিফ গুন্না করে পড়তে হবে। ইন্না শানিআকা, শিন আলিফ জবর শা। এখানে যে গ্রামারটি বলবো, শিন আলিফ জবর শা, জবরের পরে খালি আলিফ,
পেশের পরে জজমওয়ালা ওয়াও আর জেরের পরে যদি জজমওয়ালা ইয়া হয় সেক্ষেত্রে এক আলিফ করে টেনে পড়তে হয়। আর এই গ্রামারের নাম হলো মাদ্দে তাবাঈ। এখানে জবরের পরে খালি আলিফ আসছে, এক আলিফ টেনে পড়তে হবে। ইন্না শানি, নুন জের নি, হামজা জবর আ, কাফ জবর কা, শানি আকা, ইন্না শানি আকা হুয়াল, হা পেশ হু, ওয়াও গিয়ে এই লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল। হামজা বা জবর আব, এই বাটা হলো কলকলা হরফ। কলকলা মানে প্রতিধ্বনি, কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম অথবা অক্ফ হলে পরে কলকলা করে প্রতিধ্বনি করে পড়তে হয়। তাহলে আব, হামজা বা জবর আব, ইন্না শানিআকা হুয়াল আব, তা জবর তা, র পেশ রু, আব তারু আছে, অক্ফের কারণে রটা জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। কেন? এই যে আগে বলেছি আমরা। তাহলে এখানে পড়তে তার, আব তার, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আশা করছি আমরা সূরা কাউসার শুদ্ধভাবে তেলাওয়াত করেছি। আশা করছি আপনারা এই সূরা কাউসার তেলাওয়াত শুনে উপকৃত হয়েছেন এবং এরপর থেকে শুদ্ধভাবে সূরা কাউসার পড়ব ইনশাআল্লাহ। তো আমাদের এই ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং চোখ রাখুন কোরআন শিক্ষার পর্দায়। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।